বার্তা এক নজর। আমরা এখন এসে রাজ্যে পৌঁছেছি বিজেপির সাংগঠনিক প্রক্রিয়ার খুবই ডায়মন্ড দুর্বল। হাবড়ার আগামী বিধানসভা সাংগঠনিক নির্বাচনে বিধায়ক সংখ্যা অনেক কমে যাবে, জেলা কারণ কেন্দ্রের বিজেপি কর্মীদের ভুল সভাপতি সিদ্ধান্তের জন্য এই পরিণতি হবে। বলা বাহুল্য, উমেশ এটাই দাস মহাশয়ের স্বাভাবিকভাবেই কাছে প্রাক্তন পরিণতি প্রমাণিত 2021 সত্যি বাস্তবসম্মত ঘটনা। আর এসএস তখনকার থেকে রাজনীতি আর পাকাপোক্ত এখনকার যে রাজনৈতিক সংগঠন রাজনীতি দিলীপ ঘোষকে সাংগঠনিক পদ থেকে বাদ দেওয়ার ওনার জন্য কাছ থেকে কিছু জেনে নিতে চাই প্রাক্তন ডায়মন্ড হারবার যে আপনি কেন সাংগঠনিক জেলা সভাপতি এবং তখন 2021 বিধানসভা সেই সময় ভারতীয় কিভাবে জনতা রাজনীতি পার্টির করেছেন এখন প্রাক্তন আপনি প্রার্থী ছিলেন। কেন বুঝে গেছেন মহেশতলার বিধানসভায় এখনকার রাজনীতি আপনার আর থেকে সেই তখনকার বক্তব্য জানতে রাজনীতির চাই। সম্বন্ধে 2026 ভারতীয় উমেশ জনতা পার্টি দাস। কি হতে পারে সেটা ওনার দেখুন, মুখ থেকে আমরা বক্তব্য শুনে নিলাম। 2080 থেকে বার্তা এক নজর। দেখুন 2080 থেকে 1980 থেকে বিজেপির প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি। তখন পার্টির একটা সিস্টেম ছিল যে একদম বুথ স্তর থেকে ইলেকশন করতে জেলা এবং জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত আমরা এইভাবে নির্বাচনের মাধ্যমে আমরা এগিয়ে যেতাম। কিন্তু তারপর দেখা গেল 2021-এর পর থেকে, অর্থাৎ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর থেকে কী হলো, এই টোটাল সিস্টেমটা উঠে গেল। আগে সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের উঠতে হতো উপরে, এখন লিফটে করে যেটা উপরে উঠে যাচ্ছে। ফলে বিজেপির যারা পুরনো সাংগঠনিক যে সমস্ত কার্যকর্তারা ছিল তারা আজকে বিজেপি থেকে অনেকটাই দূরে পৌঁছে গেছে। আজকে বিজেপির পার্টিটা এই ডায়মন্ড হাবড়া সাংগঠনিক জেলায় যিনি প্রেসিডেন্ট হয়েছেন, আজকে দেখা যাচ্ছে তিনি তার নিজের জেলাটাই পুরোপুরি তো চেনেই না, নিজের ওয়ার্ডটা চেনে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। ফলে আজকে কেউ কারুর হাত ধরে যদি জেলা প্রেসিডেন্ট হয়ে যায়, আজকে পার্টিটার অবস্থা যা হওয়ার তাই হচ্ছে। আজকের পুরানো কার্যকর্তা, আমি শুধু একা নয়, এই ডায়মন্ড হাবড়া সাংগঠনিক জেলায় প্রায় 200 থেকে 250 কার্যকর্তা যারা সংগঠনের বাইরে চুপ করে বসে আছে। আজকে আমরা দীর্ঘদিন লড়াই করে পার্টিটাকে একটা জায়গায় নিয়ে এসেছিলাম, কিন্তু দেখা গেল আজকে রাজ্যে যে সমস্ত নেতৃবর্গ বসে আছে, যে সমস্ত লিডাররা বসে আছে, তার মধ্যে মুখ্য ভূমিকায় আছেন রাজ্যের সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী। জানি না ওনার একটা ক্লাব চালাবার যোগ্যতা আছে কিনা, তিনি আজকে রাজ্য চালাচ্ছেন। ফলে আজকে রাজ্যটার যা অবস্থা, সেই অবস্থাতেই আজকে দীর্ঘদিন ধরে যে এগিয়ে গিয়েছিল দিলীপদার সময়, আজকে সেই সংগঠনটা যতটা এগিয়ে ছিল দিলীপদার সময়, আজকে ঠিক ততটাই পিছনে চলে এসছে। ফলে আগামী দিনে এই সংগঠনটা, আমার ধারণা আগামী বিধানসভা নির্বাচনে আমরা যে 77টা দিলীপদার সময় আমরা বিধানসভায় ক্যান্ডিডেট করে আমরা জিতিয়ে পাঠিয়েছিলাম, আগামী দিনে লোকসভায় 18টা সিট, তো 2 থেকে 18টা। কিন্তু আগামী দিনে কী হবে, আমার যতটুকু ধারণা, দীর্ঘদিনের রাজনীতির করে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে, এবং বিভিন্ন কাগজ, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সাংবাদিকদের তাদের যে বক্তব্য এবং টিভি মিডিয়ার কাছ থেকে আমরা যেটা জানতে পারছি বা বুঝতে পারছি বা অনুভব করছি, তাতে হয়তো 20 থেকে 30টার বেশি উঠবে বলে আমার মনে হয় না। আপনি তো একজন প্রাক্তন সৈনিক, আপনার সময় তখন তো দেখতাম যে খুব আপনি সবসময় ঝাঁপিয়ে পড়তেন, এখন আপনি বসে গেলেন কেন? বসে গেলাম, আলটিমেটলি এখন যারা আসছে তারা তো বিজেপির লোক না, তারা কেউ তৃণমূল থেকে আসছে, কেউ সিপিএম থেকে আসছে। যারা আজকে আমাদের বিজেপির সংগঠনকে বাধা দিয়েছিল তারা আজকে সামনে আছে। যারা বিজেপির মিছিল মিটিং আন্দোলন করতে যারা বিরোধিতা করেছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরে হাঁটছে। তো আজকে যারা, আমি শুধু নয়, আমার ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আন্দোলন করেছেন, যাদেরকে গো ব্যাক বলতেন, কালো পতাকা দেখাতেন, আজকে তারা বিজেপির কেউ রাজ্য লিডার, কেউ জেলা লিডার। ফলে ন্যাচারালি আমরা পুরনো যে সমস্ত কার্যকর্তা, যাদের মধ্যে আমাদের মধ্যে যারা আজকে বসে আছেন প্রায় 200-250 কার্যকর্তা এই শুধু ডায়মন্ড হাবড়া জেলায়, তারা আজকে শুধু সময়ের জন্য অপেক্ষা করছে। আগামী দিনে যদি কোনো ভালো সময় আসে, ভালো নেতৃত্ব আসে, তাহলে আবার তারা ঝাঁপিয়ে পড়বে। ডায়মন্ড হাবড়া লোকসভায় 7টা বিধানসভা, তা এখানে ডায়মন্ড হাবড়ার উপরে কেন আপনাদের পার্টি তো কেন্দ্রের সরকার কেন ডায়মন্ড হাবড়ার উপর জোর দেয় না? মানে এখানে কেন এভাবে অবহেলিত করে রেখেছে, সবাই অভিযোগ করছে ডায়মন্ড হাবড়াকে কেন জোর দেয় না? আপনার উপর কর্তৃপক্ষ কেন ছেড়ে রেখেছে? কী হবে ডায়মন্ড হাবড়াটা, কী হবে? ডায়মন্ড হাবড়া কী হবে সেটা তো আমজনতাই বলবে যে ডায়মন্ড হাবড়া কী হবে। একটা কথা আমরা জানি, যখন অটল বিহারী বাজপেয়ী আমাদের সর্বভারতীয় সভাপতি ছিলেন, উনি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। আমরা তখন মমতা ব্যানার্জিকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছিলাম এই বামপন্থীদের হারাবার জন্যে। আমরা চেয়েছিলাম যে একটা পরিবর্তন আসুক, কিন্তু পরিবর্তন করতে গিয়ে যে জায়গাটা এসছে, আজকে বিজেপির লোকেরা ঘর ছাড়া, বিজেপির ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, বিজেপির চাকরি থেকে তারা বিতাড়িত হচ্ছে, বিভিন্নভাবে বিজেপির লোকেরা অত্যাচারিত হচ্ছে। এমতো অবস্থায়
যা পরিস্থিতি, রাজ্য বিজেপিকে দেখে না, বিজেপির কর্মীরা বিপদে পড়লে দেখে না, রাজ্য বিজেপি কর্মীদের পাশে থাকে না। ফলে সাধারণ কর্মীরা, যাদের রাষ্ট্রীয় চেতনা আছে, যাদের দেশাত্মবোধ আছে, যারা নিজেদের সনাতনী বলে মনে করে, তারা আজকে অনেকটাই পিছিয়ে আসছে। ফলে এই বিজেপির রাজ্য নেতৃত্বে যদি কোনো পরিবর্তন ঘটে, আবার আমরা আমাদের মতো যে সমস্ত কার্যকর্তা আছে, আমরা আবার নতুন করে চিন্তাভাবনা করব। হ্যাঁ, আজকে বাওয়ালি চকমানিকে আপনাদের দিলীপ ঘোষ এসেছিলেন, উনিও এই কথা বলছিলেন। তা ওখানে তো আপনাদের পুরনো কোনো সৈনিকদের চোখে পড়লো না। দেখুন, পুরনো সৈনিকরা এখন যে অবস্থায় রয়েছে, তারা তো এখন কাজে নামবে না। কারণ বর্তমান যে সমস্ত নেতৃত্বরা আছে, তাদের উপর তারা ভয় পায়, মানে ভরসাও নেই, আর তাদের উপর কোনো নির্ভরতা নেই। ফলে তারা বসে আছে, কী করবে। তাহলে এই পার্টিটার কি হবে মনে হচ্ছে? আলটিমেটলি পার্টি যে জায়গায় চলে গেছে, দেখুন একটা কথা হচ্ছে গেলে, আমি কোনো কিছু করতে গেলে মানুষ কিন্তু রেডি আছে, কিন্তু কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারছে না, না। আলটিমেটলি বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষ তৈরি, কিন্তু ভোট নেওয়ার জন্য রাজ্য তৈরি নয় তো। ফলে যা হওয়ার তাই হবে। তো এই যে উদ্যোগ কর্তৃপক্ষকে আপনারা জানাচ্ছেন না কেন? পুরনো জানিও কোনো কাজ হবে না। কেন? অনেকবার জানানো আমাদের হয়েছে। খোঁজ খবর নেয় আপনার পুরনো সৈনিক? না, সেটা খোঁজখবর নেওয়ার প্রয়োজনও মনে করে না। হ্যাঁ, প্রয়োজনই মনে করে না। আপনারা এক সময় তো অত্যাচারিত হয়েছিল, আপনি তো এখানে বিধানসভা দাঁড়িয়েছেন এক সময়। অত্যাচারিত হয়েছি, এখনো অত্যাচারিত হচ্ছি, আগামী দিনে আপনি তো জেলও খেটেছেন, হবো। আপনি জেলও খেটেছেন। এখনো তো তা চলছে। আপনাকে কেন খোঁজ খবর নেবে না? নেবে না, পার্টি নেবে না। পার্টি পুরনোদের সম্মান দেয় না, নতুনের পূজারি তো পার্টি। এইবারে তো মোহন ভগবত এসছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক RSS। এবার তো নাকি ওনারা এবারে সব একসাথে ঝাঁপিয়ে পড়বে। তা কি মনে